আমি এমন একজন মানুষ যার দুপুরে ভাত না খেতেই হবে, আর রাতের বেলা ভাত হলেও চলে না হলেও চলে। রাতে আমার মন চায় বিভিন্ন স্পেশাল কিছু করি। এই রাতের বেলায় উল্টাপাল্টা খেয়ে আমার ওজনটা অনেক বেড়ে যায়। আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রাতের জন্য ভাবতেছি পিৎজা বানাবো। আমার বড় মেয়েটা অনেকদিন ধরে বলতেছে আমার সাথে পিৎজা বানাবে। তা আমি এখানে 3 কাপ ময়দার সাথে 1 টেবিল স্পুন ইস্ট, 1 টেবিল স্পুন চিনি আর 1 চা চামচ লবণ দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে ডো বানিয়ে নিব। পানিটা বেশি গরম হওয়া যাবে না, আর বেশি গরম হলে কিন্তু ইস্টের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আমি সবকিছু ভালো মতো মিনিমাম 10-15 মিনিটের মতো মথে নিব। একবার ডো বানানোর পরে তারপরে কিন্তু অনেক সময় মথতে হয়, না হলে কিন্তু ঠিকমতো ডোটা রাইজ হবে না। তারপরে আমি 40 মিনিটের মতো ডোটাকে রেস্টে দিব। পরের দিন সকালে আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা, আর আমি অনেক দিন ধরেই অনেক কিছু গুছাচ্ছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যদিও বাড়ির কাজটা প্রপারলি এখনো কমপ্লিট হয় নাই। আর আমার আমি আমার শ্বশুরবাড়িতে 2টা রুম নিয়েছি আমার থাকার জন্য। সাথে ওখানে একটা ছোট্ট কিচেনও বানিয়েছি যাতে আমি বিভিন্ন কন্টেন্ট বানাতে পারি। আর আমার গ্রাম বলতেই অনেক ভালো লাগে। আপনারা যদি আমার ব্লগ রেগুলার দেখে থাকেন আপনারা জানবেন আমি প্রায় আপনাদেরকে বলি আমার জঙ্গলে থাকতে মন চায়। আর আসলে এগুলা নিয়ে আমার অনেক প্ল্যান আছে, জানি না আল্লাহ কতদূর পূরণ করবে। তবে আল্লাহ এখন যতটুকু দিয়েছে চেষ্টা করব মানে পুরোপুরি এনজয় করার। ওই 2টা রুমে আমি আমার অনেক কিছুই করব, মানে আমার শখের কিছু অংশ ওখানে পূরণ করার চেষ্টা করব আর কি। তো আপনারা আমার ভিডিওতে অবশ্যই থাকবেন, আপনারা আপডেট জানতে পারবেন। এখানে কিছু নিউ মার্কেটের প্রোডাক্ট আছে, আমি খুললাম না। কিছু জিনিস আমি বাড়ির জন্য কিনেছি, ট্রান্সপারেন্ট কালার। আর এটা হচ্ছে একটা অয়েল পট, আমার খুবই ভালো লেগেছিল। আর এটা একটা আমার অনেক আগের কেনা একটা স্পাইস র্যাক আর কি। তো ওইটাও আমি যেহেতু কাচের, প্রত্যেকটা বয়ম আমি নিউজ পেপারে পেঁচায় পেঁচায় রাখবো। তারপরে বিভিন্ন সময়ে যে পার্সেল আসে বাসায়, ওখান থেকে কিছু জিনিস জমিয়ে রেখেছিলাম। এখন ভালো মতো আর কি সবকিছু কষ্ট দিয়ে র্যাপ করে নিব যাতে না ভাঙে অথবা খুলে না যায়। এখানকার বেশিরভাগ জিনিসই আমার আগের কেনা, যেগুলো আমার বাসায় এক্সট্রা আছে ওগুলা নিয়ে নিলাম আর কি। তবে অবশ্য কিছু পিআর প্রোডাক্টও আছে যেগুলো আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। যেহেতু কালকে সকাল ভোরে চলে যাব, তাই আমি রাতেই সবকিছু গুছিয়ে নিচ্ছি যাতে সকাল ভোরে সবকিছু ইজিলি গুছিয়ে নিয়ে নেওয়া যায়। গোছানো শেষে আমি এখন পিৎজা ডোটা দেখলাম যে ফুললি রেডি হয়ে গেছে। এখন টপিং এর জন্য কিছু জিনিস রেডি করে নিব। তার প্রথমেই আমি এখানে ক্যাপসিকামটা পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিব। একটা প্লেটে আমি সবকিছু অ্যারেঞ্জ করে নিব। তারপরে আমি মাশরুমটা কেটে নিব। আমি মাশরুমের যে পানিটা থাকে ওই পানিটা ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে নিব। সসেস আমার কাটা ডিপ ফ্রিজে ছিল, জিপলক ব্যাগে, তো আমি নামিয়ে রেখেছিলাম। ওখান থেকে কিছু পিস আমি নিয়ে নিব। সাথে আমি কিছু চিকেনও অ্যাড করব। আর চিকেন আমি বিভিন্ন সময় ছোট ছোট বক্সে বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেই। তা ওইখান থেকে এরকম একটা বক্স নামিয়ে নিলাম। তাই এটা এখন আমি একটু ভেজে নিব, সরিষার তেল দিয়ে ভাজবো আমি।
এবার আমি ডোটা ভালো মতো আবার মথে নিব। ওভেন প্যান যেটা আছে ওটার মধ্যেই বানাবো, যেহেতু আমি একটু বড় করে বানাবো। তা ওভেন প্যানে আমি সুন্দর করে হালকা একটু তেল ফার্স্টে দিয়ে নিব, তারপরে হাত দিয়ে চেপে চেপে ভালো মতো চারদিকে ছড়িয়ে দিব ডোটা। আর সাইডে একটু মোটা থাকবে আর মাঝখানটা একটু পাতলা থাকবে। তা আমার মেয়ে আজকে অনেকদিন ধরে বলতেছে পিৎজা বানাবে। সে পিৎজা খাওয়ার থেকেও বানাতে বেশি পছন্দ করে, আর কার্টুনে দেখে প্লাস গেমস খেলে, তাই তার বিভিন্ন জিনিস বানানোর খুব ইচ্ছা। তো তাকে আজকে আমার হেল্পার হিসেবে নিয়োগ দিয়েছি আর কি। আর পিৎজা আমার একটু এক্সট্রা টপিং ভালো লাগে, তাই টপিং এর পরিমাণটা আমি বেশি দিব। How many? সবগুলো দাও, How many? সবগুলো দিয়ে দাও। How many? How many counts are here, bar? দিয়ে দাও। এবার ভেজে রাখা চিকেন গুলো আমি দিয়ে দিব, তারপরে মাশরুম, ক্যাপসিকাম আর Okay, মজারেলা Mama. চিজ আমি 2 লেয়ারে ইউজ Next করেছি। me. একদম বেস লেয়ারে ইউজ করেছি, আবার টপ লেয়ারে ইউজ করেছি। ওই যে সাথে আগে কিন্তু আমি নুন গ্রিন চাপাটা অলিভও রাখি। দিয়েছি। আর ক্রাস্টটা আমার খেতে ভালোই লাগে, তাই এক্সট্রা সস সাইডে দিয়ে দিলাম। তারপরে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 30 মিনিটের জন্য বেক করেছি। বেক করা শেষে আবার 10 মিনিটের মতো আমি টপ লেয়ারে 200 ডিগ্রি সেলসিয়াসে আবার বেক করেছি, যাতে উপরটা একটু ক্রাস্টটা ভালো হয়। পরের দিন সকালবেলায় খুব ভোরে আমরা সবকিছু নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম। এই যে হলো আমার রুম। আমার রুমে আসলে 2টা ব্যালকনি আছে, একটা বাথরুম, আর এই যে দেখতেছেন এটা হলো কিচেন। এখানে বসে অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ। কি আর বলবো, এই ভিউর জন্যই আমার আসলে এত কিছু প্ল্যান করা। দিঘিটা যদিও এখন পুরা কচুরিপানা দিয়ে ভরে আছে, যখন কচুরিপানা না থাকে তখন দেখতে আরো অনেক বেশি ভালো লাগে। আর ছাদেও কিছু প্ল্যানিং আছে, কিছু কাজ করার। এই যে এখানে একটা বসার জায়গাও করেছি। এটা তো লাইট দিয়েছে দেখো, দিয়েছে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। It's too high. Look, there's a ducky. There's a bat and a flower.